সব বাড়ি কথা বলে না, কিন্তু কিছু কিছু বাড়ি আছে যাদের দেয়ালে জমে থাকে কান্না, অভিশাপ আর রক্তের গন্ধ। আজকের গল্পে আমরা হাঁটতে চলেছি এমন এক অন্ধকার হাভেলির মধ্যে, যেখানে প্রতিটি দরজায় লুকিয়ে রেখেছে একটি করে রহস্য, আর প্রতিটি ছায়া যেন ফিসফিস করে বলছে, আমি আছি, আমি সব জানি। তাহলে বন্ধুরা, প্রস্তুত তো? শুরু করছি আজকের রহস্য গল্প, ছায়ার ভিতরে কেউ আছে, শুধুমাত্র সুস্মিতা বলছেতে। শুনতে থাকুন, ছায়ার ভিতরে কেউ আছে। রাত তখন 11:30। কলকাতার গলিপথে হঠাৎই অদ্ভুত এক ঘটনার সূত্রপাত। একজন মহিলা ছুটে আসছেন থানায়, সারা গায়ে তার রক্ত, মুখে আতঙ্ক। ওই বাড়িটাতে কিছু একটা আছে, আমার স্বামী, সে আর নেই। পুলিশ প্রথমে ভেবেছিল এটা একটা মানসিক সমস্যা, কিন্তু ঘটনাটা যেই না গোয়েন্দা অভিষেক ধরের কানে পৌঁছালো, তিনি জানতেন এর মধ্যে নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে। 2 দিন আগের কথা। বহরমপুরের এক প্রাচীন হাভেলি, দেবরায় হাউস। সেখানে মৃত্যু হয় রণজয় দেবরায়ের। রাতের অন্ধকারে জানালার পাশে বসে থাকা অবস্থায় তার গলা কাটা পাওয়া যায়, কিন্তু ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। ঘরের ভেতরে কেউ ঢুকতে পারেনি। অভিষেক বললেন এটা ক্লাসিক লকরুম মার্ডার, কিন্তু খুনি দরজা বন্ধ করে গেল কিভাবে? এরপরই শুরু হয় প্রথম মোড়। আসলে এই হাভেলি একসময় আশ্রয় দিত মানসিক রোগীদের এবং যাদের উপর অমানবিক পরীক্ষা চলত 1940-এর দশকে। শোনা যেত এই বাড়ির নিচে এক সিক্রেট বেসমেন্ট আছে, যা আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। অভিষেক খুঁজে পেল সেই সিঁড়ি এবং সঙ্গে সঙ্গে নিভে গেল তার টর্চ। অভিষেক দেখল অন্ধকার ঘরে একটা ছায়া যেন নড়ছে, আর তার সাথে একটা কণ্ঠ, তুইও মরবি যেমন মরেছে বাকিরা। এই ঘটনার পরদিন সকালেই পাওয়া গেল সেই কেয়ারটেকারের মরদেহ, একইভাবে গলা কাটা, কিন্তু তার পকেটে একটা চিরকুট, যাতে লেখা ছিল, রণজয় আমাকে ফাঁসি দিয়েছিল, এখন তার বিচার হলো। অভিষেক এখন বুঝতে পারেন এই হত্যাগুলো শুধু প্রতিশোধ নয়, এটা একটা সাজানো নাটক। আর এর পরিচালকের নাম সায়ন্তন দেবরায়, রণজয়ের ছোট ভাই। অভিষেক মুখোমুখি হলেন সায়ন্তনের। তুমি কেন করেছো এসব? সায়ন্তন হেসে বলল, আমি কিচ্ছু করিনি গোয়েন্দাবাবু, আমি তো শুধু ডাক পেতাম, ছায়া ডাকতো আমাকে, আমার বাবার ছায়া। এইখানেই গল্পের দ্বিতীয় মোড় শুরু হয়। আসলে সায়ন্তন ছিল স্কিজোফ্রেনিয়ায় আক্রান্ত। তার বাবা একসময় তাকে সেই পুরনো বেসমেন্টে আটকে রাখত। সেই ট্রমার মধ্যেই সে তৈরি করেছিল একটা ছায়া চরিত্র, যে তাকে হত্যা করতে বলতো। তবে সবকিছুর পেছনে আরও একজন ছিল, সায়ন্তনের থেরাপিস্ট ডক্টর রতন সরকার। তিনিই আসল মাস্টারমাইন্ড। তিনিই চেয়েছিলেন সায়ন্তনকে ব্যবহার করে দেবরায় সম্পত্তি আত্মসাৎ করতে। উপযুক্ত প্রমাণসহ অভিষেক শেষমেশ ধরলেন ডক্টর রতনকে। সায়ন্তন গেল মানসিক চিকিৎসার অধীনে, আর দেবরায় হাউস হয়ে উঠল ইতিহাসের পাতার আরেকটা গা ছমছমে গল্প।
এতক্ষণ শুনছিলেন ছায়ার ভিতরে কেউ আছে। উপস্থাপনায় আমি সুস্মিতা আর আবহাওয়া সঙ্গীতে সুমন। গল্পটি শুনে কেমন লাগলো তা কমেন্টে লিখে জানান। আর যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ধন্যবাদ।